আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে এক্সারসাইজ 6.6। একটু খেয়াল রাখতে হবে, আমরা দেখতেছি 15 এডিশন থেকে। হ্যাঁ, কারো কারো এডিশন ম্যাচ না হলে নাম্বার ম্যাচ করবে না, কিন্তু মেইন অঙ্ক ম্যাচ করার কথা। আচ্ছা, আমরা কোয়েশ্চেনটা পড়ি। লিঞ্চ কোম্পানি ম্যানুফ্যাকচার্স অ্যান্ড সেলস এ সিঙ্গেল প্রোডাক্ট, দ্য ফলোয়িং কস্ট ওয়ার ইনকার্ড ডিউরিং দ্য কোম্পানিজ ফার্স্ট ইয়ার অব অপারেশনস। আচ্ছা, তাহলে তারা কী কী ম্যানুফ্যাকচার করতে কী কী খরচা হয়েছে আমরা একটু দেখি। ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আচ্ছা, ভেরিয়েবল কস্ট কী কী আছে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে? ডিরেক্ট ম্যাটেরিয়াল 6, ডিরেক্ট লেবার 9, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 3। আচ্ছা, এবং ম্যানুফ্যাকচারিং কস্ট না, কিন্তু ভেরিয়েবল কস্ট, সেটা একটা হচ্ছে ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি যে এই সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এইটা ঠিক আছে, এটা একটা ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, এটা একটা পিরিয়ড কস্ট, বাট নট আ প্রোডাক্ট কস্ট। হ্যাঁ, কেন এটা প্রোডাক্ট কস্ট না? কারণ এটা ম্যানুফ্যাকচারিংয়ের সাথে ডিরেক্ট রিলেটেড না, তাই। আচ্ছা, এবং আমরা যদি একটু ফিক্সড কস্টগুলোর দিকে তাকাই, ফিক্সড কস্টগুলোর মধ্যে আছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 3 লাখ এবং ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ 1,90,000 টাকা। ওকে, তারপর কি আছে? ডিউরিং দ্য ইয়ার দ্য কোম্পানি প্রডিউসড 25,000 ইউনিটস অ্যান্ড সোল্ড 20,000 ইউনিটস। তাহলে প্রডিউস করছে 25,000, বিক্রি করতে পারছে 20,000। তো কমন সেন্স দিয়ে আমরা জানি যে 5K রয়ে গেছে, ক্লোজিং ইনভেন্টরিতে 5,000 রয়ে গেছে। দ্য সেলিং প্রাইস অফ দ্য কোম্পানিজ প্রোডাক্ট ইজ 50 পার ইউনিট। আচ্ছা, এই যে 20,000টা সেল করছে না, প্রত্যেকটা সেল বা বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা প্রতিটা ইউনিটের জন্য। ওকে, খুব ভালো কথা। এখন দেখি আমাদের কোয়েশ্চেনে কি চাইছে। ওয়ানে কি চাইছে? ওয়ানে চাইছে অ্যাজিউম দ্যাট দ্য কোম্পানি ইউজেস অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী প্রোডাক্ট কস্ট কাউন্ট করতে বলছে। আমরা তো জানি কীভাবে কাউন্ট করতে হয়, আগের ম্যাথে আমরা দেখে আসছি। আচ্ছা, সেইমভাবে বলছে ভেরিয়েবল কস্টিংয়ের প্রোডাক্ট কস্টটা কাউন্ট করতে, অর্থাৎ 1-এর ই এবং 2-এর এ, 1-এর এ এবং 2-এর এ আমাদের আগের ম্যাথেরই মতন। আচ্ছা, তাহলে আমরা 1-এর এ এবং 2-এর এ তাড়াতাড়ি করে ফেলি। 1-এর এ আর 2-এর এতে কী চাইছে? প্রোডাক্ট কস্ট চাইছে। তো প্রোডাক্ট কস্ট আমরা কি জানি? ভেরিয়েবল হোক আর অ্যাবজর্পশন হোক, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড দুইটা মেথডেই এই তিনটা জিনিস আসবে। ঝামেলা কোনটা? ঝামেলা হচ্ছে এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড নিয়ে। হ্যাঁ, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা ভেরিয়েবল মেথডে যাবে না, কিন্তু অ্যাবজর্পশন মেথডে আসবে। আচ্ছা, আসবে, খুবই ভালো কথা। এখন কথা হচ্ছে আমরা তো প্রতি ইউনিটের প্রোডাক্ট কস্ট চাইতেছি, তাই না? এই যে ইউনিট প্রোডাক্ট কস্ট, হ্যাঁ, এখানে কিন্তু ইউনিট প্রোডাক্ট কস্ট চাইছে। দেখতে হবে প্রোডাক্ট কস্টটা কি ইউনিটে চাইছে কিনা। ইউনিটে চাওয়া মানে কি? আমাদের প্রতি ইউনিটে প্রোডাক্ট কস্টটা বের করতে হবে। তো এই তিনটা জিনিস কিন্তু ইউনিটে দেওয়া। হ্যাঁ, কিন্তু এটা তো ইউনিটে না, এটা কিন্তু টোটালে দেওয়া। কোনো অসুবিধা নাই, আমরা ইউনিটে বের করে নিব। কেমনে বের করবো? কমন সেন্স বলো তো। এই 3 লক্ষ রে আমরা কি প্রোডাকশন 25,000 দিয়ে ভাগ দিব নাকি সোল্ড 20,000 দিয়ে ভাগ দিব? অবশ্যই প্রোডাকশন 25,000 দিয়ে ভাগ দিব, সেল 20,000 দিয়ে ভাগ দিব না। কারণ আমি সেল যে কটাই করি না কেন ভাই, আমি তো বানাইছি 25,000টা, তাহলে এই খরচা তো আমার পুরোটা বানানোর পিছনে গেছে 25,000টা, তাই না? তো এই জন্য 3 লক্ষ ডিভাইডেড বাই 25,000 দিতে হবে। সো আমরা একটা অ্যান্সারে চলে যাই, অ্যান্সারটা একটু দেখে আসি। এই হচ্ছে অ্যান্সার, অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং। হ্যাঁ, এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল 2 দিকেই গেছে, লেবার 2 দিকেই গেছে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2 দিকেই গেছে। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা কী করছে? ওই 3 লক্ষ টাকাটারে 25,000 প্রোডাকশন দিয়ে ভাগ দিয়ে 12 টাকা শুধু অ্যাবজর্পশনে দিছে, ভেরিয়েবলে দেয় না। এবার সবগুলা কাউন্ট করলে এটা হচ্ছে 2 মেথডে ইউনিট প্রোডাক্ট কস্ট। আচ্ছা, তাহলে 1-এর এ এবং 2-এর এ আমাদের হচ্ছে কি ছিল? কমন ছিল। হ্যাঁ, 1-এর এ এবং 2-এর এ আমাদের কমন ছিল। আমরা চাইলে, শাহালম স্যার বলছে, আমরা চাইলে এই দুইটাকে একবারে খাতায় একই সাথে অ্যান্সার করতে পারি, যেমনটা এইমাত্র সলিউশনে দেখে আসছি। আচ্ছা, এবার একটা বিষয়, 1-এর বি এবং 2-এর বিতে কি চাইছে? বলছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট। কি চাইছে? ইনকাম স্টেটমেন্ট। খুবই সহজ। হ্যাঁ, এবং আবার চাইছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট। খুবই সহজ, কোনো অসুবিধা নাই। মূলত আমাদের একবার অ্যাবজর্পশন মেথডে ইনকাম স্টেটমেন্ট বানাইতে হবে, একবার ভেরিয়েবল মেথডে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট বানাইতে হবে। সো ফার্স্টে আমরা, চলো কথার কথা, আমরা হচ্ছে ভেরিয়েবল মেথডটা ইনকাম স্টেটমেন্টটা দেখে আসি। ভেরিয়েবল মেথড ইনকাম স্টেটমেন্টটা কেমনে বানাইছে, চলো। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ভেরিয়েবল মেথড। ঠিক আছে, ভেরিয়েবল মেথড কেমনে বুঝলাম? এই যে 2-এর বি, আমরা কিন্তু এখন 2-এর বি সলভ করতেছি। হ্যাঁ, 1-এর বি আগে করলে ভালো হইতো, বাট আগে একটু 2-এর বিটা দেখে আসি। 2-এর বিটা মজা, এই জন্য। আচ্ছা, সো 2-এর বিতে আমরা ইনকাম স্টেটমেন্ট বানাইতেছি। ভাই, মেথডটার নাম কি? মেথডটার নাম হচ্ছে ভেরিয়েবল কস্টিং মেথড। আচ্ছা, সো এই মেথডে ফার্স্টে কি করতে হয়? ভাই, ইনকাম স্টেটমেন্ট মানে কি? ভাই, ইনকাম স্টেটমেন্ট মানে হইছে ভাই রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দেওয়া, সহজ কথা। তো ফার্স্ট তো রেভিনিউটা লিখতে হবে। সেলস রেভিনিউ লিখছি। হ্যাঁ, কত লিখছি? আমি সেল করছি কয়টা ইউনিট? হ্যাঁ, কোয়েশ্চেনে দেওয়া আছে, দাও 20,000 ইউনিট। কয় টাকা ধরে? কোয়েশ্চেনে দেওয়া আছে 50 টাকা ধরে। সো 1 লক্ষ টাকা আমার হচ্ছে সেলস রেভিনিউ। খুবই ভালো কথা। আচ্ছা, এবার ভেরিয়েবল ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটটা হচ্ছে এই সেলস থেকে
সেলস থেকে ভেরিয়েবল কস্টগুলো ফার্স্টে বাদ দিয়ে নিতে হয়, তারপর ফিক্সড কস্টগুলো বাদ দিতে হয়। আগে ভেরিয়েবল কস্টগুলো বাদ দিয়ে পরে ফিক্সড কস্ট বাদ দিতে হয়। কেন এই মেথডটা একটু সহজ করছে বা দেখতে সুন্দর লাগে, হ্যাঁ, কারণ মেথডের নাম কি? মেথডের নামই হচ্ছে ভেরিয়েবল কস্টিং মেথড। হ্যাঁ, সো এই জন্য এইভাবে প্রদর্শন করলে ইনকাম স্টেটমেন্টটার যে সুবিধাটা হচ্ছে আমি ডিরেক্ট বলতে পারি যে ভাই সেল থেকে ভেরিয়েবল খরচ বাদ দেওয়ার পর আমার এত টাকা রয়েছে এবং সেইটা থেকে ফিক্সড কস্ট বাদ দেওয়ার পর আমার এত টাকা ফাইনাল প্রফিট রয়েছে। এইভাবে ক্লাসিফিকেশন করে বোঝা যায় যে টোটাল প্রফিটের মধ্যে কত টাকা ফিক্সড কস্টের মধ্যে চলে গেল, কত টাকা ভেরিয়েবল কস্টিংয়ের মধ্যে রয়ে গেছে। এবং এই ফরম্যাটটা আসলে কেন দরকার সেটা আমরা কর্পোরেট ফাইন্যান্সে একটা চ্যাপ্টার আছে, ওই জায়গায় এটার আরও বিস্তারিত প্রয়োগ দেখবো। এটা দিয়ে আসলে অনেক চমৎকার ডিসিশন নেওয়া যায়। আচ্ছা, সো আপাতত আমরা এই ভেরিয়েবল কস্টিং মেথডে, তাহলে ভেরিয়েবল কস্টিং মেথডের ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটটা কি? ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট হচ্ছে সেলস থেকে সকল ভেরিয়েবল কস্টটাকে বাদ দিতে হয়। বাদ দিলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। কি পাই? কন্ট্রিবিউশন মার্জিন। এবং এরপর সব ফিক্সড কস্ট বাদ দিতে হয়। হ্যাঁ, সব ফিক্সড কস্ট বাদ দিলে তারপর যেটা পাই সেটার নাম হচ্ছে নেট অপারেটিং ইনকাম। ঠিক আছে? আচ্ছা, সো আমরা হচ্ছে সুন্দর মতো বাদ দিই। দেখো, হ্যাঁ, ভেরিয়েবল কস্টের মধ্যে কি আছে বলো? আচ্ছা, ভেরিয়েবল কস্টের মধ্যে প্রথমত এই জায়গায় চমৎকার একটা বিষয়, সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, এটা কীভাবে বের করছে আমরা দেখি। 20,000 ইন্টু 18। আচ্ছা, প্রথমত কাহিনী হচ্ছে এটা কি? এটা হচ্ছে যে ভাই আমার যে জিনিস আমি প্রডিউস করতেছি, যে জিনিসটা প্রডিউস করতেছি ওই জিনিসটা বানাইতে, ওই প্রোডাক্টটা বানাইতে আমার মেইন প্রোডাক্ট কস্টগুলো কি কি ছিল, এই যে একদম এই নাম্বারে আমরা যে প্রোডাক্ট কস্ট বাই করছি না সেটা। তো প্রোডাক্ট কস্ট কি? মানে একটা ভাই কথার কথা, আমি হচ্ছে আম বানাইতেছি, সরি আম কেমনে বানাই, ম্যাঙ্গো জুস বানাইতেছি। ঠিক আছে, ম্যাঙ্গো জুস বানাইতেছি। সো ম্যাঙ্গো জুস বানাইতে আমার ডিরেক্ট এই প্রোডাক্ট কস্টগুলো কি, ম্যাটেরিয়াল কি, লেবার কি এবং ওভারহেডগুলো কি কি। হ্যাঁ, আচ্ছা, তো ভেরিয়েবল কস্টিং মেথডে আমরা যেহেতু ইনকাম স্টেটমেন্ট বানাইতেছি, ভেরিয়েবল কস্টিং মেথডে ভাই প্রোডাক্ট কস্ট হচ্ছে 18 টাকা। প্রোডাক্ট কস্ট 18 টাকা মানে কি ভাই? এটার মধ্যে ম্যাটেরিয়াল আছে, এটার মধ্যে লেবার আছে, এটার মধ্যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে, তিনটা জিনিস একসাথে আছে 18 টাকার মধ্যে। আচ্ছা, 18 টাকা, ওকে। এর মানে কি প্রতিটা জিনিস বানাইতে, প্রতিটা প্রোডাক্ট বানাইতে আমার কি হইতেছে 18 টাকা করে খরচা লাগতেছে। খুবই ভালো কথা, কোনো অসুবিধা নেই। এখন এই 18 টাকা কথা হচ্ছে যে আমি কিন্তু ইনকাম স্টেটমেন্ট বানাইতেছি, মানে এক্সপেন্সে এই 18 টাকা আসবে শিওর, কিন্তু এটার সাথে কি 20,000 গুণ করবো নাকি 25,000 গুণ করবো? এটা হচ্ছে কোয়েশ্চেন। অ্যান্সার হইলো 20,000 গুণ করবো। কেন? কারণ আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করতেছি তখন আমরা যে কাজটা করি সেলসের সাথে কস্টটাকে ম্যাচ করার চেষ্টা করি, ম্যাচিং প্রিন্সিপাল অনুযায়ী। হ্যাঁ, তো সেল করছো তুমি 20,000, হ্যাঁ, তাহলে এখন কি করতেছো? কস্ট অফ গুড সোল্ড বাই কস্ট অফ গুড সোল্ড, অর্থাৎ 20,000 সেল করছো, ওই 20,000-এর কস্ট কত? ওই 20,000-এর কস্ট হচ্ছে 20,000 ইন্টু 18। ঠিক আছে, যে কয়টা সেল করছো, সোল্ড হয়ে গেছে, সেইটার কস্ট হচ্ছে 20,000 ইন্টু 18। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো এটা গেল। এবং ভেরিয়েবল কস্ট আমাদের কোয়েশ্চেনে আরেকটা ছিল আমাদের যদি মনে থাকে, সেটা হচ্ছে এই যে ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। তবে এটা কিন্তু প্রোডাক্ট কস্ট না। এটা কি? এটা প্রোডাক্ট কস্ট না, এটা হচ্ছে পিরিয়ড কস্ট। ভাই পিরিয়ড কস্ট হোক আর প্রোডাক্ট কস্ট হোক, ভাই এটা তো কস্ট, এটা তো ইনকাম স্টেটমেন্টে বাদ দিতে হইব, তাই না? এটা তো কস্ট। হ্যাঁ, এই জন্য এই কস্টটা এখন হচ্ছে বাদ দিছে। ঠিক আছে, বাদ দিছে। তবে একটু খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু প্রোডাক্ট কস্ট না। যে তিনটা প্রোডাক্ট কস্ট ছিল এটা কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে যে ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড ঢুকানো আছে। এবং যেটা প্রোডাক্ট কস্ট না, হ্যাঁ, পিরিয়ড কস্ট বা এই যে সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আলাদা, ওটার তো হয় যে আলাদা করে লেখা দিছে। যদি এটা প্রোডাক্ট কস্ট হইতো তাহলে এটা না আলাদা করে কিছু লেখার দরকার লাগতো না, ওটা এটার মধ্যেই 18-এর মধ্যে আরও ঢুকাই দিতে হইতো। আচ্ছা, যাই হোক, তো গেল আমাদের ভেরিয়েবল কস্ট। এবার তাহলে কি বের হলো? তাহলে কন্ট্রিবিউশন মার্জিন বাইর হলো। আচ্ছা, এবং এই ভেরিয়েবল অ্যান্ড সেলিং কস্ট এটাও কিন্তু 20,000-এর সাথে গুণ হয়েছে। হ্যাঁ, ভেরিয়েবল এবং সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ কত ছিল যেন? হ্যাঁ, ভেরিয়েবল 4 টাকা করে ছিল। সো 4 টাকা 20,000-এর সাথে গুণ হয়েছে। কারণ কি ভাই, আমি 20,000 সেল করছি, সেলের সাথে এক্সপেন্স মিলাইতেছি, এই 20,000 সেলের জন্য ভাই আমার এই ভেরিয়েবল এক্সপেন্স কত হয়েছে। ওকে, আচ্ছা গেল। এবার আসি ফিক্সড কস্ট। তাই ফিক্সড কস্ট, হ্যাঁ খেয়াল করো, ফিক্সড কস্ট প্রোডাক্ট কস্টের মধ্যে ঢুকে নাই, এই প্রোডাক্ট কস্টের মধ্যে ঢুকে নাই। ঠিক আছে, কিন্তু ভাই এটা তো কস্ট। আমি তো ইনকাম স্টেটমেন্ট বানাইতেছি, ইনকাম স্টেটমেন্ট আগে বানাইছিলাম যে ভাইয়া একদম এ নাম্বার কোশ্চেন আমরা আসলে কি বানাইছিলাম, এ নাম্বারের কোশ্চেনে আমি বলছিলাম যে ভাই প্রোডাক্ট কস্ট কত, প্রোডাক্ট কস্ট কত। হ্যাঁ, কিন্তু এখন আমি কিন্তু এ না,
এখন আমি ইনকাম স্টেটমেন্ট বানাইতেছি, বা ইনকাম স্টেটমেন্টে দুনিয়ার সব খরচাই আসবে, যেগুলো প্রোডাক্ট কস্ট, এগুলো এই কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে ঢুকে গেছে। কিন্তু যেটি প্রোডাক্ট কস্ট না ভাই, ওগুলো তো আসতে হইব, তাই না? তো এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড সুন্দর মতো 3 লক্ষ টাকা দিয়ে দিছে। যে ফিক্সড, দুইটা ফিক্সড খরচা আছে, 3,01,90,000 এবং 3,91,000। হ্যাঁ, সুন্দর মতো কস্ট ঢুকাই দিছে। অর্থাৎ আমি যদি অঙ্কটা একটু অ্যানালাইজ করি, যে কি হইলো, আমার ভেরিয়েবলগুলা, হ্যাঁ, এই সেল যতগুলা হয়েছে সেলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর যেটা ফিক্সড, চোখ বন্ধ করে ফিক্সডটা বসাই দিছি। খেয়াল করে শুনো কথাটা, যেটা ফিক্সড সেটা চোখ বন্ধ করে ফিক্সডটা বসাই দিছি, সেটা এই সেলের সাথে অ্যাডজাস্ট হয় নাই। কেন হবে? এটা তো ভাই ভেরিয়েবল না। ভেরিয়েবলটা না সেলের সাথে না আপ ডাউন করবে। কিন্তু যেটা আমার ফিক্সড, সেটা সেল একটা ইউনিট হোক, 20,000 ইউনিট হোক বা 30,000 ইউনিট হোক, সেল যতগুলো ইউনিট হোক, ফিক্সড ইজ ইয়ার অলওয়েজ ফিক্সড। আচ্ছা, এই গেল একটা মেথড। এটা কোন মেথডে ইনকাম স্টেটমেন্ট বানাইলাম আমরা? এটা বানাইছি ভেরিয়েবল কস্টিং মেথড ইনকাম স্টেটমেন্ট। আর আরেকটা কস্টিং মেথড আছে না, অ্যাবজর্পশন কস্টিং মেথড। এবার আমরা অ্যাবজর্পশন কস্টিং মেথডের ইনকাম স্টেটমেন্টটা দেখি। এই হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং মেথডের ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই অ্যাবজর্পশন কস্টিং মেথডের ইনকাম স্টেটমেন্টে আসলে কাহিনীটা কি? এখানে আসলে নতুন কোনো কাহিনী নাই, হ্যাঁ। আচ্ছা, এই ম্যাথে কোনো নতুনত্ব নাই বলতে আমরা আসলে কি বুঝাইতে চাইতেছি? আমাদের ফার্স্টে ফরম্যাটটা বোঝা লাগবে। ফরম্যাটটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট আমরা ছোটোবেলা মানে কি, ফার্স্ট ইয়ার থেকে, ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে, অর্থাৎ ছোটোবেলা থেকে ইনকাম স্টেটমেন্ট যে ফরম্যাটে শিখে আসতেছি, এই অ্যাবজর্পশন মেথডে আসলে ওই ফরম্যাটটাই আমরা ফলো করতেছি। অর্থাৎ ছোটোবেলা থেকে আমরা যে ইনকাম স্টেটমেন্টগুলো বানাই, ছোটোবেলা থেকে আসলে আমরা অ্যাবজর্পশন মেথডের ইনকাম স্টেটমেন্টই সবসময় বানায়া আসতেছি। ছোটোবেলা মানে কি, ফার্স্ট ইয়ার থেকে আমরা এই মেথডেই বানায় আসতেছি। আর একটু আগে যে মেথডটা দেখছি, ওটা নতুন মেথড। হ্যাঁ, ওটা যারা কস্ট অ্যাকাউন্টিং করে, যারা কোম্পানির ডিসিশন মেকিং করে, এটা তাদের কাজে, তাদের সহজলভ্যতার জন্য, তাদের সুবিধার জন্য এটা বানায়। আর এরা কাদের জন্য বানায়? ছোটোবেলা থেকে আমরা বানাইতেছি, ফার্স্ট ইয়ার থেকে বানাইতেছি। হ্যাঁ, কেন? কারণ এটা শেয়ার হোল্ডাররা ইউজ করে, যেটা মেইন ইনকাম স্টেটমেন্ট, যেটা পাবলিশ হয় ওয়েবসাইটে। আচ্ছা, এটা কেমনে বানায় আমরা একটু দেখি, এটা কেমনে বানায়। আচ্ছা, এটা বানায় ফার্স্টে কি, এই যে সেলস। হ্যাঁ, সেলস থেকে কি করে, সিওজিএস বাদ দেয়। কি বাদ দেয়? সিওজিএস বাদ দিছে। হ্যাঁ, এখানে কিন্তু ওই দুনিয়ার সব ভেরিয়েবল কস্ট আনে নাই, সিওজিএসটা বাদ দিছে। তারপর তো কি বাইর হয়? তারপর বাইর হয় হচ্ছে গ্রস প্রফিট। তারপর গ্রস প্রফিট বের হয়। এরপর অন্যান্য অপারেটিং এক্সপেন্সগুলো বাদ দিছে। এবং এই অপারেটিং এক্সপেন্সগুলোর মধ্যে দেখো, একটা হচ্ছে ভেরিয়েবল এবং আরেকটা কি, ফিক্সড। ভেরিয়েবলও আছে, ফিক্সডও আছে। আমরা যে আগের যে মেথডটা করে আসছি, ভেরিয়েবল মেথড, ওই জায়গায় আমার দুইটা সেকশন ছিল, একটা ছিল ভেরিয়েবল কস্টের সেকশন, আর একটা ছিল ফিক্সড কস্টের সেকশন। কিন্তু অ্যাবজর্পশন মেথডে এই সেকশন দুইটা নাই। বরং ছোটোবেলা থেকে, অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে আমরা যে ইনকাম স্টেটমেন্ট করে আসতেছি, আগে সিওজিএস বাদ যাবে, ওইখান থেকে গ্রস প্রফিট বের হবে, তারপর ওইখান থেকে অন্যান্য অপারেটিং এক্সপেন্স বাদ যাবে, তাহলে নেট অপারেটিং ইনকাম বের হবে। অর্থাৎ মেইন যে ইনকাম স্টেটমেন্টটা, যেটা আমরা চিনি আসলে, ওই ফরম্যাটটাই আমরা এখানে ফলো করতেছি। এই জন্য বলছি যে এখানে নতুনত্ব কিছু নাই। এখন আমরা দেখি যে এখানে ম্যাথসগুলা কিভাবে করছে। আচ্ছা, তো প্রথমত সেল আগের মতনই 20,000টা 50 টাকা ধরে 1 লক্ষ টাকা। এরপর সিওজিএস। এখন কথা হচ্ছে যে সিওজিএস কীভাবে বের করে? সিওজিএস বের করার সূত্র কি? ফার্স্ট ইয়ার থেকে আমরা সূত্রটা কি জানি? সিওজিএস হচ্ছে বিগিনিং স্টক বা বিগিনিং ইনভেন্টরি বা বিগিনিং ফিনিশড গুডস প্লাস নতুন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, এবং সেইখান থেকে যেটা এন্ডিং সেটা বাদ দিলে কি বের হয়? সেটা বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড বের হয়। হ্যাঁ, এটা কস্ট অফ গুডস সোল্ড বের করার ফার্স্ট ইয়ার থেকে আমরা এই সূত্র ফর্মুলা বের করে আসতেছি। সো এইখানে আমরা যদি এখন দেখি যে কস্ট অফ বিগিনিং এইখানে এই অঙ্কে নাই। হ্যাঁ, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কত? 25,000টা ম্যানুফ্যাকচার করছি না? কয়টা ম্যানুফ্যাকচার করছি? 20,000টা নাকি 25,000টা? তাই 20,000টা তো সেল করছি, ম্যানুফ্যাকচার করছি কয়টা? 25,000টা। কত টাকা দরে? এইবার আমরা টাকার দরটা একটু দেখে আসি। আমরা এ নাম্বারে করছি। এই যে ভেরিয়েবলের টাকার দর ছিল 18 টাকা, কিন্তু অ্যাবজর্পশনে টাকার দর কত? 30 টাকা। এই জন্য আমরা এইখানে
এই যে 25,000 ইন্টু 30 দিছি, 25,000 ইন্টু কি দিছি 30। আচ্ছা এরপর কি হয়েছে, এন্ডিং ফিনিশড গুডস 25,000টার মধ্যে 20,000 সেল করে দিলে থায়ে কয়টা, 5,000 এন্ডিং রয়ে যায়, 30 টাকা ধরে 150 মাইনাস করছি। এই যে 3 লাইনে করছি না, কস্ট অফ গুডস কয় লাইনে করছি, 3 লাইনে করছি না, 3 লাইনে না করলেও হইতো, 1 লাইনে করা যেত, 1 লাইনে করা যেত, হ্যাঁ 1 লাইনে করা যেত। 1 লাইনে কেমনে করে, কস্ট অফ গুডস সোল্ড মানে কি, কস্ট অফ গুডস সোল্ড মানে হচ্ছে যে কয়টা সেল করছো ওই কয়টার কস্ট। হ্যাঁ 20,000টা সেল করছো, 20,000টার কস্ট কত, হ্যাঁ আমরা অ্যাবজর্পশন মেথডে অনুযায়ী 20,000টার কস্ট 30 টাকা, ভেরিয়েবল মেথডে আবার ছিল 18 টাকা, হ্যাঁ ওটা তাকান যাবো না, অ্যাবজর্পশন মেথডে 30 টাকা, হ্যাঁ এই হচ্ছে 30 টাকা। এমনে করলেও ঘটনা সেম ঘটনাই ঘটতো। কেমনে আমরা একটু দেখি, এখানে যেটা করছি 25,000 ইন্টু 30, ওখান থেকে আবার মাইনাস 5,000 ইন্টু 30, আলটিমেটলি কিন্তু ওই 20,000 ইন্টু 30ই করছি, তাই না, 20,000 ইন্টু 30ই করছি। আচ্ছা তাহলে একটু আগের অঙ্কটার সাথে একটু তুলনা করব। হ্যাঁ কথার কথা ধরলাম এখানে কিচ্ছু নাই, হ্যাঁ কস্ট অফ গুডস কত, কস্ট অফ গুডস হচ্ছে 20,000, 20,000 ইন্টু 30, 20,000 কেন ভাই সেল করছি তো 20,000, তো ওই সেলের কস্ট, হ্যাঁ 20,000-এর কস্ট। আচ্ছা তাহলে 20,000 ইন্টু 30 অ্যাবজর্পশন মেথডে কস্ট অফ গুডস কত, 20,000 ইন্টু 30, ভেরিয়েবলে কত ছিল দেখে আসি, ভেরিয়েবলে ছিল 20,000 ইন্টু 30 না হয়ে 18, কেন 30 না হয়ে 18, কেন, ওয়াই এই জায়গায় 30, এই জায়গায় 20,000 ইন্টু 30 হইলো, কিন্তু এই জায়গায় 20,000 ইন্টু 18 হইলো কেন, ওয়াই, এই কারণটা কি, এই কারণ হচ্ছে এই কারণ, হ্যাঁ ভেরিয়েবল কস্টিংয়ের মধ্যে 18 টাকা, কিন্তু অ্যাবজর্পশন কস্টিংয়ে এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা ঢুকে পড়ছে, যেহেতু ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা ঢুকে পড়ছে এই জন্য এখানে 30 টাকা হয়েছে, এই জন্য এখানে 30 টাকা হয়েছে। ওকে খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে আমরা ম্যাথটা পরবর্তীতে টান দিই। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা তাহলে কস্ট অফ গুডস কি এমনি 20,000 ইন্টু এমনি 30 দিলে একবারে দিলে হবে, কোনো অসুবিধা নাই, তবে এই জায়গায় ফুল ফরম্যাটে করাটা ভালো, কারণ অঙ্কে আরও যদি ডিটেলস থাকে তখন এই ফুল ফরম্যাটটা আমাদের করতে সুবিধা হয় আর কি, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে গ্রস প্রফিট বের হয়, এরপর অপারেটিং এক্সপেন্স বাদ যাবে। তো অপারেটিং এক্সপেন্স কী কী আছে, হ্যাঁ অপারেটিং এক্সপেন্স মানে হচ্ছে ওই যে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। হ্যাঁ আমি একটু কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেনে গিয়ে একটু দেখাই নিয়ে আসি অপারেটিং এক্সপেন্স কী কী। ভাই এখানে দুনিয়া জয় যতগুলো এখানে কস্ট দিছে, হ্যাঁ বলছিলাম কি এই তিনটা হচ্ছে প্রোডাক্ট কস্ট, এবং এইটা হচ্ছে এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড। একবার প্রোডাক্ট কস্ট হিসেবে ধরছে, অ্যাবজর্পশনে ধরছে, ভেরিয়েবল ধরে নাই, কিন্তু এই সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কোনোভাবেই প্রোডাক্ট কস্ট না, কোনোভাবেই প্রোডাক্ট কস্ট না। আচ্ছা তাহলে এই সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এটা ফিক্সড হইলেও এটা প্রোডাক্ট কস্ট না, এটা যে এই যে ভেরিয়েবল হইলেও এটা ভেরিয়েবল হইলেও প্রোডাক্ট কস্ট না, তো না হইলে না, তো এখন তো এই দুইটা কি, এই দুইটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স। হ্যাঁ বলছিলাম এটা প্রোডাক্ট কস্ট না, কিন্তু বাইরে তো একটা কস্ট, কোনো না কোনো তো কস্ট, এটা অপারেটিং এক্সপেন্স। তো ইনকাম স্টেটমেন্টে অপারেটিং এক্সপেন্স এটা বাদ যাবে। তো 4 টাকা, 4 ইন্টু 20,000 আর 1,90,000, হ্যাঁ কই এই যে 4 ইন্টু 20,000 আর 1,90,000, এটা কি, এটা হচ্ছে এই যে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। হ্যাঁ একটা ভেরিয়েবল একটা ফিক্সড বাদ গেছে, বাদ যাওয়ার পর নেট অপারেটিং ইনকাম চলে আসছে। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা আসলে এখানে আসলে কি করলাম, হ্যাঁ এই যে ম্যাথ, এই ম্যাথে আমরা ইনকাম স্টেটমেন্ট দুইভাবে করছি, হ্যাঁ দুইভাবে, একটা মেথডের নাম হচ্ছে ভেরিয়েবল কস্টিং মেথড একটা করছি, আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং মেথড ইনকাম স্টেটমেন্ট করছি। যাই করি না কেন ভাই সব এক্সপেন্সিভ তো বাদ দিছি, আমরা একটু দেখি তো। যেমন এই অ্যাবজর্পশনের, হ্যাঁ অ্যাবজর্পশনের এই যে দেখো ভেরিয়েবল সেলিং, ফিক্সড সেলিং, হ্যাঁ আমরা কিন্তু এই জায়গায় ভেরিয়েবল কস্টিং মেথডেও এই যে ভেরিয়েবল সেলিং, ফিক্সড সেলিং বাদ দিছি, কোনো না কোনো জায়গায় বাদ দিছি, প্রত্যেকটা আইটেম কোনো না কোনো জায়গায় বাদ গেছে। হ্যাঁ যেমন এই যে সিওজিএস, হ্যাঁ এখানেও সিওজিএস এই যে বাদ গেছে, কোনো না কোনো জায়গায় বাদ গেছে, এই জায়গায় 18 টাকা ধরে বাদ গেছে, এই জায়গায় 30 টাকা ধরে বাদ গেছে। কেন এখানে 30 টাকা ধরে বাদ গেছে ভাই, আগের অঙ্কে তো তুমি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ঠাস করে বাদ দিতে পারছো, এই অঙ্কে তো তুমি ঠাস করে বাদ দিতে পারতেছো না, এই জন্য এটার মধ্যে ঢুকাইয়া হ্যাঁ টেকনিক্যালি বাদ দিতেছ। মূল কথা আমি যেটা বুঝাবার চাইতেছি, হ্যাঁ এটা হচ্ছে যে ভাই এই জায়গার সব আইটেমই, এই জায়গায় সব জায়গায় বিয়োগ হয়েছে, তবুও এই দুই পদের ইনকাম স্টেটমেন্টে কেন নেট ইনকাম এক জায়গায় এলো 70,000 এবং আরেক জায়গায় হইলো 1,30,000, কেন মিললো না চিন্তা করো। নেক্সট ভিডিও আর আগ পর্যন্ত চিন্তা করতে থাকো, হ্যাঁ নেক্সট ভিডিওতে আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো।